আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক আপুরা আমাকে কমিউনিটিতে প্রশ্ন করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে আমার এবং বাবুর অ্যালার্জির প্রবলেমটা কিছুটা পরিমাণে বেড়ে যাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িয়ে দিতে হচ্ছে এবং নিজ এক হাতে সবকিছু সামলাতে হচ্ছে। তো সবকিছু মেনটেন করে আসলে কন্টিনিউ আপনাদের ভিডিও শেয়ার করতে পারছি না। তবে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে শীঘ্রই আপনাদের সাথে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওর মধ্যে সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চাচ্ছি, আর সেটা হলো আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে আপনাদের সহায়তায় এবং আল্লাহর অশেষ রহমতে 500 সাবস্ক্রাইবার ডান। সো এজন্য আপনাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা এবং অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এটা করতে পারতাম না, কখনোই সম্ভব ছিল না। সো অবশ্যই আমাকে সবসময় ভাবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাখবেন। এখন ভিডিওর প্রসঙ্গে আসি। আজকে সকালে ব্রেকফাস্ট হিসেবে আমার আর বাবার জন্য নুডলস রেডি করে নিয়েছি, সার্ভ করে নিব, তারপরে আমার অন্যান্য কাজে আমি চলে যাব। আর এখন তো আসলে পুরোপুরি শীত পড়ে গিয়েছে, দিনের বেলাটাও ছোট, তাই কাজ শুরু করতে যদি দেরি হয় তাহলে শেষ করতেও ভীষণ দেরি হয়। উদ্যোগ নিয়েছিলাম যে চুলাটা পরিষ্কার করব, তারপরে আসলে রান্নার কাজে যাব। আর আমার সব থেকে কঠিন কাজ মনে হয় যে বাবুকে খাওয়ানো, কারণ তার পুরনো সেই অভ্যাস, তাকে খাওয়াতে গেলে আমার ভীষণ টাইম লাগে। অ্যান্ড মাশাআল্লাহ যদি তাকে একটু বকাঝকা দেই তাহলে একদম খাবেই না, মানে সেরকম পরিস্থিতি তৈরি করে ফেলে। তাকে অনেক ধৈর্য সহকারে খাওয়ানো শেষ করে চুলাটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। অন্য চুলায় রান্না করব তরকারি, ফাইসা মাছ রান্না করব। তো এটাকে আগে ভেজে নিলাম ভালো করে। বাবুর আব্বু থাকাকালীন আমার একটা অভ্যাস হয়েছে, সেটা হলো যে দুনিয়ার যত মাছ আছে সব ভেজে খেতে হয়। হ্যান্ড মানে আমার সেই অভ্যাসটা তৈরি হয়েছে। কিছু কিছু মাছ থাকে না, যেমন ধরেন পাবদা মাছ, তারপরে পাঙ্গাস মাছ, তো এরকম টাইপের কিছু মাছ রয়েছে যেগুলো ধরেন না ভেজে কষিয়েও কিন্তু ভালো করে রান্না করে মজা লাগে। তো মাছটা ভাজি করা হয়ে যাওয়ার পর ভাত হয়ে গিয়েছে, তো সেই চুলাতে মাছের জন্য মশলাটা করে কষিয়ে, তার মধ্যে এখন আলুটা কষিয়ে নিব। তো আলুটা কষানো হতে থাকুক, আমি সেই সুযোগে লাল শাক ভাজি করব, কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, দুই তিনবার করে পানি পরিষ্কার করে আমি ভাবে করে ধুয়ে নিই। তো লাল শাক পরিষ্কার করে নিতে নিতে আপনাদের সাথে একটা মূল্যবান কথা শেয়ার করে নিতে চাচ্ছি, কারণ শেয়ার করতেই ভুলে গিয়েছি ফার্স্টে। সেটা হলো যে যারা আমার ভিডিওতে ভালোবেসে এখনো রয়েছে এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা অলমোস্ট দিয়ে দিয়েছেন আগেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও আরেকটি কথা, সেটা হলো যে যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছেন বা আসবেন, তাদের জন্য থাকবে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। চাইলে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আমার পাশে থেকে যাবে। তো এখানে আমি লাল শাক ভাজি করে নিচ্ছি। আমি পার্সোনালি কখনো লাল শাকে হলুদ ইউজ করি না, কারণ আমার কাছে মনে হয় হলুদ দিলে এটা কালারটা নষ্ট হয়ে যায়। এটা আসলে আমার ব্যক্তিগত চয়েস, সো কেউ চাইলে ফলো করতে পারেন, তবে কেউ পার্সোনালি নিবেন না, কারণ আমি যে খুব ভালো রাঁধুনি তাও নই। এখানে আমি কাউকে রান্না শেখাচ্ছিও না, জাস্ট আমার লাইফস্টাইল, আমার ব্যক্তিগত দৈনন্দিন আপনাদের সাথে শেয়ার করি। তাই আমার কোনো কাজ বা কথা কেউ প্লিজ পার্সোনালি নিবেন না। তো মাছের আলু কষানো শেষ, তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা উতলানোর পরে ভেজে রাখা মাছগুলো এর ভিতর দিয়ে দিব। এরপরে আর এখানে কোনো ঢাকনা দিব না, আস্তে আস্তে করে হতে থাকবে। রান্না হতে হতে একটা কথা শেয়ার করি, আসলে মানুষের চলার পথে আত্মবিশ্বাস খুব বেশি জরুরি। কথাটা বলার কিন্তু একটা কারণ রয়েছে। এক আপু সেদিন আমাকে বলেছিল, আপু তোমার লাইফস্টাইল ব্লগ কিন্তু খুবই সিম্পল, কিন্তু তোমার আত্মবিশ্বাস দেখে আমি নিতান্তই অবাক হই। তুমি একদম শুরু থেকে শুরু করেছো। দোয়া থাকবে তুমি অনেক দূরে এগিয়ে যাও, আর আমার জন্য দোয়া করবে যেন আমিও নতুন চ্যানেল খুলে সফলতা অর্জন করতে পারি। আপনারা কি বুঝতে পেরেছেন আপুটা কেন বলেছে? কারণ আমাদের ব্লগ ভিডিওতে যে আপুরা সফল বা বড় চ্যানেল, সেই আপুদের বা ভাইয়াদের চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি, তারপর শপিং ভিডিও, তারপর ট্যুর ভিডিও, মানে সবকিছুই থাকে। তখনও এরকমটা আশা করি নাই
যে আমার সংসার ব্যাকগ্রাউন্ড একটা টাইমে বড় হবে, বড় বড় ট্যুরে যাওয়ার অ্যাবিলিটি হবে, তখন আমি ইউটিউব চ্যানেল খুলবো। আমি আসলে একদম শখের বশে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এবং আপনাদের থেকে দিন দিন শিখছি, নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করছি, মানে এভাবে করে আগাতে যাচ্ছি যেন আমি একদিন যদি কোনোদিন সফল হই, আল্লাহ যদি আমাকে সফল করেন, তাহলে যেন কখনো গর্ব করে বলতে পারি যে আমিও একদম শুরু থেকে শুরু করেছিলাম। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আমাকে ধৈর্য এবং পরিশ্রম এবং স্ট্রং থাকতে হবে, যার কারণে আপনি একটা টাইমে সফল হতে পারবেন। অনেক আপু ভাইয়াদের দেখি যে একটা টাইমে ফ্রাস্ট্রেট হয়ে যায়, আবার অনেক সময় ধৈর্য ধরে কাজ করতে থাকেন, কিন্তু একটা টাইমে আসলে মানে ধৈর্য আর থাকে না, তখন বলে ফেলেন যে আর ইউটিউবে কাজ করব না। এটা কখনোই বলবেন না প্লিজ। সব সময়ের জন্য ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস স্ট্রং রাখবেন এবং নিজের থেকে ক্রিয়েটিভ হওয়ার ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সবতে বাধ্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিওর প্রসঙ্গে আসি। সন্ধ্যার দিকে একটু বের হয়েছিল, কিছু খাবার শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আর সাথে আমার পছন্দের ফুচকা। তো টোস্টগুলোকে আমি বয়ামে রেখে দিচ্ছি। শীতের দিনের সৌন্দর্য বলতে আমার কাছে মনে হয় রং বেরং শাকসবজি আর রং বেরঙের ফলমূল। সেদিনের সবজি খেতেই বেশি পছন্দ করি মাছের থেকে, তবে আমার ছেলে একদমই পিওর মাছে ভাতে বাঙালি। এখানে আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি, সাথে আলু ছিল। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব, তারপরে এগুলোকে বক্সে করে কালকে বা পরশুর জন্য রেখে দিব। বিশেষ করে ভাজি বা মাছ এগুলো আসলে তারপর রান্না করতে আমার একটু সময় বেশি লাগে মনে হয়, এ কারণে আগের দিন ট্রাই করি গুছিয়ে রাখতে, করে সময় বেঁচে যায় এবং সময়টা আমি অন্য কাজ করতে পারি। তো আপনারা চাইলে এভাবে করে রাখবেন, আপনাদের সময় বেঁচে যাবে। সংরক্ষণ করার ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যদি এটা আপনি অনেক দিনের জন্য রাখেন তাহলে অবশ্যই বক্সের নিচের দিকে টিস্যু এবং তরকারিগুলো রাখার পরে উপরের দিকে একটা টিস্যু দিয়ে তরকারিগুলোকে আটকিয়ে দিবেন, তা না হলে এটা ঘেমে তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা আপনি ধুয়ে রাখেন। আর যদি আপনি না ধুয়ে রাখেন এটাই ফলো করবেন। আর যদি আপনি এটা এমন হয় যে আমার মতন 2-1 দিনের মধ্যেই খেয়ে ফেলেন, তাহলে কিছু হবে না, কোনো প্যারা নাই, শুধু বক্সের মধ্যে তরকারিগুলোকে রেখে ভালো ঢাকনাটা আটকিয়ে ফ্রোজেন করে রাখবেন নর্মাল ফ্রিজে। আমারগুলো বক্সে রাখা শেষ, এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। আর কথা বলতে বলতে অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।